আমরা এখন হাওড়া স্টেশন নেমে গেছি, তোমরা দেখতে পাচ্ছ আমাদের ইন্ডিয়া সবচেয়ে বড় স্টেশন হাওড়া। আর এখন আমরা এখান থেকে হাওড়া ব্রিজ বিনা পিলার কে খাড়া এই যে, তো আমরা এখন চলে যাবো শালিমার স্টেশন। আর শালিমার থেকে তারপর তোমার ট্রেন ধরে ওখানে গিয়ে বলছি চলো শালিমার যাবো। আজকে জার্নিটা সম্পূর্ণ দেখতে থাকো। আমাদের প্রথমবার দুইজনেরই আউট অফ স্টেট যাবো, কারণ আরবিএফ এক্সাম আছে। চলো ওখানে গিয়ে সম্পূর্ণটা বলবো। তো গাইস আমরা এখন বসে গেছি হাওড়া স্টেশন। আমরা মানে হাওড়া স্টেশন থেকে নেমে হাওড়ার বাসে, আর বাসটা এখন যাবে শালিমার। আর শালিমার থেকে আমরা করমণ্ডল এক্সপ্রেস, বুঝতে পারছো? করমণ্ডল এক্সপ্রেস আমরা উঠতে যাবো। এক্সপিরিয়েন্সটা দারুণ হবে। ঠিক আছে, করমণ্ডল এক্সপ্রেস করে আমরা যাবো তোমার ভুবনেশ্বর, উড়িষ্যার রাজধানী। তো আমরা এখন বসে গেছি, তো এই বাসটা পেয়েছি। ঠিক আছে, বাস মোটামুটি ফাঁকাই আছে। আর এখান থেকে 9 কিলোমিটার মতো, মানে 8 থেকে 9, 8.5 ধরে না 9 কিলোমিটার মতো লাগবে ডিস্টেন্স। এবার যারা ঝিমিঝিমি যাচ্ছে মানে আধ ঘন্টা লেগে যাবে, নাহলে স্পিডে গেলে 20 মিনিটের মধ্যে পৌঁছে যেত। চলো শালিমারে কি কথা হচ্ছে, আজকে তো সারাদিন মানে রাত ধরে পুরো ব্লগ হবে। তো গাইস আমরা হাওড়া থেকে চলে এসেছি শালিমার স্টেশন। তো দেখতে পাচ্ছ যে শালিমার স্টেশন। আমি ফার্স্ট টাইম এসেছি আমি শালিমার। আর এখান থেকে এখন বাজে 1:30টার সময়, এখন সরি 1:40 বাজে। আমরা এখন দিয়ে এন্ট্রি মারবো এখান দিয়ে, তারপরে আর 1.5 ঘন্টা পর 3টার সময় ট্রেন আছে আমাদের। আর ওই দিকটা পুরো ভাগাড় ছিল, ওখানে একটা বালাজির মন্দির, ঠিক আছে, বাজরংবলী মন্দির, জয় বাজরংবলী। ওই ছিল ভাগাড়, ওখানে বাজরংবলী বালাজি টেম্পল 100 ইয়ার্স। তো গাইস এখন আমরা চলে এসেছি শালিমার। তো ঠিক আছে, আর এই ফার্স্ট টাইম আমরা শালিমার এসেছি। হাওড়া থেকে অনেকগুলো স্টেশন ডিভাইড আছে, তার মধ্যে একটা হাওড়া জেলার মধ্যেই হাওড়ারই একটা ডিভাইড বলতে পারো এই শালিমার স্টেশন। শালিমার থেকে আমরা ধরবো করমণ্ডল এক্সপ্রেস, আর করমণ্ডল এক্সপ্রেসে আমরা যাবো ভুবনেশ্বর। তো এই ফার্স্ট টাইম আসলাম, তো এক্সপ্রেস হবে। এখন আমি যাবো, বয় খুঁজতে হবে এবং সিট খুঁজতে হবে। চলো ভেতরে যাই। 1 hour later. গাইস দুধটা আসছে এখানে, ঠিক আছে, নতুন সব সিস্টেম আজকালকার দিনে, অনেক পুরনো সিস্টেম, মানে আমার কাছে নতুন। ব্লার হয়ে যাচ্ছে, দাঁড়া যাই না, টেস্ট কিরকম যায় না। হ্যাঁ টেস্ট কিরকম যায় না, টেস্ট দেখি কিরকম টেস্ট হয়। বলছে হিলালে নাকি লাল হয়ে যাবে। চলো এটা খেয়ে আমার দেখা হচ্ছে। আর বাইরে তো ট্রেন ছুটছে, ট্রেনের স্পিড তোমাদের দেখাবো ঠিক। একবার ক্যামেরা একবার ফোনে আমি সুইচ করছি ভিডিও করতে। পূর্ব মেদিনীপুর দিয়ে ট্রেন যাচ্ছে, আর ট্রেন 100 কিলোমিটারের ওপরে গতিবেগে ছুটছে। 3 hours later. আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। আর এখন ট্রেন উড়িষ্যায় ঢুকে গেছি আমরা, উড়িষ্যার মধ্যে দিয়ে যাচ্ছি। আর ক ঘন্টা পর আমরা নেমে যাব ভুবনেশ্বর স্টেশনে। 3 hours later. তো গাইস চলে এসেছি আমরা ভুবনেশ্বর স্টেশনে। তো করমণ্ডল এক্সপ্রেস আমাদেরকে ছেড়ে চলে গেল। এবার আমরা আজকে এখানেই ওয়েটিং রুমে থাকবো, আর সকালে এক্সাম দিতে যাব। সকাল সকাল আমরা বেরিয়ে গেলাম আরপিএফ এর এক্সাম দিতে ভুবনেশ্বরে। আর ভুবনেশ্বরের রাস্তাগুলো প্রায় খুবই সুন্দর, বাট অতটা বড় মহানগর আমাদের কলকাতার মতো নয়, কিন্তু রাস্তাগুলো অনেকটা আমাদের কল্যাণী শহরের মানে প্রাকৃতিক সৌন্দর্য সম্পূর্ণ ওরকম শহরটা লাগছে। এখানে কিন্তু অটো ভাড়া অনেক, একটা জায়গা যেতে নিচ্ছে 60 টাকা 70 টাকা, মানে ডাইরেক্ট যেতে গেলে 150-200 টাকা খরচা পড়ে যাচ্ছে। কিন্তু যদি আমরা জায়গা জায়গা মানে ভাগ করে করে যাই তো 40 টাকা 30। তো গাইস এখানে রাম মন্দিরের সামনে, আমাদের ভুবনেশ্বর রাম মন্দিরের সামনে টিফিন কাউন্টার আছে। আর এখানে 35 টাকা করে যে ব্রেকফাস্ট আমরা করলাম খুব সুন্দর ছিল। এখানে ডালমা, সিঙ্গাড়া ইত্যাদি খাবার পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছ সবার প্রথমে এখানে কাছের ভিতর দিয়ে পুরো একটা এই মন্দিরটারই ডায়াগ্রাম এখানে রাখা রয়েছে। এই মন্দিরটার ফুল প্রজেক্টের কাজ করার আগে হয়তো এটা বানানো হয়েছিল, কিংবা পরে এটা বানিয়েছে। এই দেখো কত পায়রা উড়ে যাচ্ছে এখান দিয়ে। চলো আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে মন্দিরের প্রাঙ্গণের দিকে। তো চলো যাওয়া যাক। আর উপরটা দারুণ লাগছে। আর এই সাইডে রয়েছে মেন রোড, ওই জন্য আওয়াজটা একটু ইগনোর করো। আর তোমাদের দেখিয়ে আসলাম তোমরা কোথা দিয়ে খেতে পারবে।
তো গাইস ভুবনেশ্বরের টপ 11 মন্দিরের মধ্যে টপ 10 এর মন্দিরের মধ্যে আমরা ভুবনেশ্বর রাম মন্দিরে এবার প্রবেশ করবো, তোমাদের দেখাবো গাইস ভেতরটা। আর যত সম্ভব ভেতরটা বন্ধ আছে দুপুরবেলা টাইম, আর এখানে কিন্তু অনেক গরম। তো আমরা এখানে এবার আস্তে আস্তে ভেতরে যাচ্ছি। তো আমরা এখানে সাইডে চটি খুলে দেবো, এবার আমরা মন্দিরে প্রবেশ করবো, ভুবনেশ্বর রাম মন্দির, খুব সুন্দর একটা মন্দির। ঘন্টাটা ফেটে গেছে বন্ধুরা। এখন আমরা কিছুক্ষণ বসবো এই মন্দিরে। আর এখানে বসে আছে নিখিলেশদা। বলো কেমন লাগছে? এই মুখটা এরকম কালো আসছে কেন তোমার? আমাদের কাছে বেশি সময় নেই, একদিন সময়। এবার একদিনের মধ্যে আমরা দুটো মন্দিরই ঘুরতে পারবো। এটা হচ্ছে রাম মন্দির, এরপরে যাবো আমরা লিঙ্গরাজ মন্দির। তো তোমরা কমেন্ট করে জানাবে, প্রথমবার আমাদের রাজ্যের বাইরে ব্লগ আসছে, এরপর আমরা আরো ভালো ভিডিও আনার চেষ্টা করব। তো এটা খুবই একটা সুন্দর মন্দির, ভুবনেশ্বর রাম মন্দির। তার পাশাপাশি এই মন্দিরটার সাথে তোমাদের লিঙ্গরাজ মন্দিরও ঘোরাবো, চলো দেখতে দাও। তো বন্ধুরা এখন আমরা একটা টোটো ধরেছিলাম, 150 টাকা বলছে, বলো 150 টাকা 5 কিলোমিটার। 5 কিলোমিটার 150 টাকা। এখানে তোমরা কেউ এসো না, আর এখানে আসলে 2000-3000 টাকা শুধু তোমরা টোটোর জন্য নিয়ে এসো। তোমরা একদিন থাকলে 1000 টাকা আনবে কি 1500 টাকা, দুদিন থাকলে 2000 কি 2500 নিয়ে আসবে, না হলে তোমরা এখানে কুল করতে পারবে না। নিজেদের গাড়ি না হলে তো হবেই না। আমরা তো এখানে যে ফেসে গেলাম, আমাদের এক জায়গায় নিয়ে যাবো বলে এক জায়গায় ছেড়ে দিচ্ছে, আর টাকা নিয়ে নিচ্ছে। আমাদের ডবল ভাড়া। কি বলবো, কিছু বলার নেই। ওখানে তো একটা ভেরুয়া দাঁড়িয়ে আছে, বললাম চলো কাকা, কিছু তো ইনকাম হতো। সকাল থেকে দাঁড়িয়েই আছে এখানে, 8 ঘন্টা হয়ে যাচ্ছে। পাগলা বলছে, বলে ওই পাগলা বলছে না, কত টাকা বলছে? 500 টাকা। 500 টাকা বলছে। 5 কিলোমিটারে 500 টাকা, আমি কাঁচা রাখলে মার খাবে। এই দেখো এখানে কি বলে, লিঙ্গরাজ যাবে, লিঙ্গরাজ ধরো এটা बोला कि ये देखो, तो ये देखा कि अभी लिंगराज का कोई ऑफर नहीं मिला। ঠিক বল না, কি বলবো, কিছু বলার নেই। একটা কথা লাস্টে বলবো, খুব দামি কথাটা, তোমরা সবাই শুনো। আর গাইস এটা হচ্ছে আমাদের লিঙ্গরাজ মন্দির, এখানে এটার নাম হচ্ছে বিন্দুসাগর। তো এখানে আমরা সবাই স্নান টান করে, তো আমরা এখানে স্নানটা সেরে নেবো, তারপরে আমরা লিঙ্গরাজ মন্দির প্রবেশ করবো। বলো বলো বলো। তো গাইস প্রথমবার আমি উড়িষ্যায় স্নান করছি, মানে এই বিন্দুসাগরে। তো কোনোদিন উড়িষ্যায় স্নান করি প্রথমবার, তাই তো প্রথমবার। মন্দির আছে, চলো চলো চলো, আমরা মন্দিরে ঢুকবো। কারণ নাও নাও নাও, দেখো নিখিলেশদা যাচ্ছে এদিকে, ঠিক আছে, আমি এদিকে ফুল রেডি আছি। সব থেকে মোবাইল আছে, হ্যাঁ ওখানে আমাদের মোবাইল টোবাইল সব আছে। গোবিন্দ না গোবিন্দ না নামো নামো নামো। দাদা ওদিকে নামছে, দেখো দাদা আপনি এখানেই থাকেন তাই না? তো গাইস বিন্দুসাগরে আমরা স্নান করে তারপরে আমরা যাবো মন্দিরে। চলো দেখতে থাকো ভিডিওটা পুরো। বিন্দু মাইয়া। তো দেখতে পাচ্ছ আমাদের দুপুরের খাবারে আজকে আমরা প্রায় 1.5 দিন ধরে ভাত খাচ্ছি, তাই তো? অনেক দিন কিছু খাইনি মনে হচ্ছে, তাই না? মেনে জানে পাপড় আছে, আলু ভাজা আছে, আর তোমার এই ফুলকপির তরকারি আছে, আর 70 টাকা প্লেট। এই যে এটা হচ্ছে আমাদের ওখানে গাইস, আমাদের 40 টাকার মধ্যে 40 টাকায় চলে আসে। 40 টাকায় আমাদের চিকেনও চলে আসে, মাছ চলে আসে। ওইটা বাদ দিচ্ছি, কিন্তু এই থালি আমাদের ওখানে 40 টাকা নয়, এখানে ওটা 72 টাকা নেবে, বেশি না। 72 টাকা। এই যে এটা হচ্ছে ভাত, হচ্ছে সাদা ভাত, এখানে ডাল আছে, পাঁপড়, চাটনি, আলু ভাজা, ফুলকপির তরকারি। তো চলো এটা দিয়ে আজকে দুপুরে লাঞ্চটা সারি, তারপরে একবারে দেখা হচ্ছে। চলো। তো লিঙ্গরাজ মন্দির উড়িষ্যার টপ 3 মন্দিরের একটা মন্দির, আর এখানে অনেক স্ট্রিক্ট নিয়ম, ভেতরে তো মোবাইল অ্যালাউ নেই। তো গাইস এখানে তোমরা মোবাইল ক্যামেরাগুলো বাইরে তোমরা রাখতে পারো। তো এখানে একটা লকার আছে, যেমন আমাদের মায়াপুর মন্দিরে যেমন লকার থাকে। তা আধার কার্ড আছে তো? এই মন্দিরে আবার আধার কার্ড দেখিয়ে ঢুকতে হয়, কারণ শুধুমাত্র সনাতন ধর্ম মন্দির, এটা শুধু হিন্দু ধর্মের সনাতন ধর্মের মানুষরা এখানে প্রবেশ করতে পারে। তো চলো এখানে এখন প্রবেশ করব, আর ওখানে কিছু ফরেনার বসে আছে ওই সাইডটা। আর চলো এখন আমরা লিঙ্গরাজ টেম্পলের ভিতরে যাব, ভিতরে গিয়ে পুরোটা দেখবো। তো চলো এখানে লকাপে দেবো পুলিশের কাছে। তো চলো যাই। এই
এখানেই তোমাদের মোবাইল রাখতে হবে। তো লকারে আমরা দিলাম আর ফাইনালি আমরা এত বড় একটা মন্দির উড়িষ্যার, এবার আমরা মন্দিরে প্রবেশ করব। ঢুকতে হবে, চলো। দেখতে পাচ্ছ এখন ভিতরে মোবাইল অ্যালাউ নেই, আমাদের বাঙালির বুদ্ধি। এখানে যা জিনিসের দাম ভাই কি বলবো, আর এখানে যা জিনিসের দাম এইভাবে ছাড়া কোনো উপায় রইলো না। এটার সাথে এটারে বেঁধে দিয়েছি, এবার এটার সাথে এটারে বাঁধবো। এত কিছু দেখানোর সময় নেই, ওখানে আমাদের পুলিশ ডাকছে, ক্যামেরাম্যানে সব জমা নেবে। তার আগে তোমাদের বাইরের দিয়ে দেখিয়ে দিই। দেখো এরকম হচ্ছে বাইরের দিকের দৃশ্যটা, হচ্ছে পুরো তো গাইস মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, সাইডে একটা জায়গা রয়েছে যেখান থেকে তোমরা ভিডিও করতে পারো ওপর থেকে, মানে অনেক কিছু। তাও ভেতরে সবকিছু তোমরা দেখতে পারবে না। আর এই মন্দিরে যখন আমরা প্রবেশ করলাম, আমি সত্যি কথা বলছি স্বর্গ আমি দেখিনি, কিন্তু ভেতরে মন্দিরটা যখন মহাদেবের শিবলিঙ্গ বলে একটা মহাদেবের শিবলিঙ্গ একটা জায়গায় আছে, মানে মেন মন্দিরের ওখানে তোমরা গেলে মানে সত্যি তোমাদের স্বর্গ ফিল হবে। মানে এত বড় মন্দির, মানে লিঙ্গরাজ মন্দির এই একটা মন্দির ভারতবর্ষে যেখানে মহাদেব এবং ভগবান শ্রী বিষ্ণু এবং ভগবান মহাদেব দুজনের একসাথে পুজো করা হয়, একমাত্র মন্দির। এবং উড়িষ্যার টপ 3 মন্দির, পুরী জগন্নাথ মন্দিরের সাথে সাথে তোমরা উড়িষ্যা আসলে এই লিঙ্গরাজ মন্দিরও মিস করো না। তো চলো নতুন একটা ভিডিও দেখা হচ্ছে।